পূর্ব কলকাতা মুক্তধারার পক্ষ থেকে সকল দর্শকদের জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। সকল দর্শক মণ্ডলীর কাছে অনুরোধ, আপনাদের মুঠোফোনটি দয়া করে নাটক চলাকালীন নিষ্ক্রিয় করে রাখবেন। পূর্ব কলকাতা মুক্তধারা প্রযোজিত নতুন নাটক আসবি তুই কোন সকালে। নাট্যকার গৌতম বণিক, আলোক নির্মাণে সৈকত মান্না, প্রক্ষেপণে পিনাকি দাস, আবহ নির্মাণ ও প্রক্ষেপণ কৃষাণু ব্যানার্জি, পোশাক ভাবনা সহেলি ও শ্রোতা, রূপসজ্জা রূপান্তর, নেপথ্যে শিশুকণ্ঠ শ্রেয়াংশ দে, পরিচালনায় প্রদ্যোৎ মৌলিক। নাটকটি আনুমানিক সময় 1 ঘন্টা 25 মিনিট। শুরু হতে চলেছে আজকের নাটক আসবি তুই কোন সকালে। সরকারি হাসপাতালের পর কলকাতার আইন কলেজের ভিতরে আইনের পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ উঠল কলেজেরই এক প্রাক্তন পড়ুয়ার বিরুদ্ধে। তার 2 সঙ্গীও এই ঘটনায় জড়িত বলে অভিযোগ। নির্যাতিতার অভিযোগ এবং তার মেডিকেল পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে পুলিশ গণধর্ষণের মামলা রুজু করেছে। অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ত্রাণ শিবিরে হামলা চালালো ইসরায়েল, হতবহ। সংবাদ সংস্থার সূত্রে খবর, রবিবার সকালে নুসেইরাতের একটি ত্রাণ শিবিরে পানীয় জল বিলি করা হচ্ছিল। তা নিতে ভিড় জমিয়েছিল শিশু থেকে বয়স্করা। আচমকাই একটি ক্ষেপণাস্ত্র এসে আছড়ে পড়ে তাদের উপর। মুহূর্তের মধ্যে মৃত্যু হয় 6 শিশু সহ মোট 10 জনের। কিছু ত্রাণ শিবির সহ বাজার সারা বাড়িটা একা একা থাকতে জানিস তো একদম ভালো লাগে না। তাকে থাকছো কেন? আবার বৌদি সিনেমা যাবে আমার সঙ্গে, চলো না গো। হেভি বই দিয়েছে স্টারে ধূমকেতু, ফাটাফাটি। চলো না গো, দাদা বাবু তো এজিবিং ছেড়ে দিতে রাত হবে। কি সেরে? এজিবিং গো, এজিবিং। তুই আর ইংরেজি বলিস না ফুলমতি। এতে আমার সাথে হেপি দার। এই তো শনিবার আমাদের
মাথাটা কেমন ঘুরছে। আর 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 কি? আর থামলে কেন বলো? আর বমি বমি পাচ্ছে। তাই বৌদি, আরে তুই কি করছিস? ছাড় আমাকে। আর বৌদি গো, এই দেখো না এলো বলে। কয় বাবা দিদি, কি হলো গো? ছেলে হলো না মেয়ে হলো? বৌদি লো, খোকা এসেছে না খুকি এসেছে? অসুখ। হ্যাঁ গো বৌদি, দাদা বাবু জানে? কমাস হলো গো? জানি না। ডাক্তার দেখিয়েছো? না। ভাবছি আজ তো বাবা আসবে, কাল না হয় ডাক্তার আঙ্কেলের কাছে যাব। না গো বৌদি, একদম দেখতে পারো না। চলো না বাবার সঙ্গে। আরে দূর পাগলি, আগে তো দাদা বাবুকে জানাই। ও, আদর খাবার খুব শখ। এবার না মারবো তোকে। মারো ধরো যাই করো, এবার কিন্তু আমাকে স্পেশাল গিফট কিনে দিতে হবে। কেন গিফট কেন? ও মা, কেন কি? এবার আমার সাথে পাঁচ সামলাতে হবে না? কাকা নেতা সব কিছু পাঁচ হবে না? বৌদি, বৌদি বৌদি, তুমি কি চাও? ছেলে নাকি মেয়ে? কি হলো বলবে তো, বলো কি চাও, ছেলে না মেয়ে? দুটোই। আইলো জমজ বৌদি, তাহলে তোমার পেটটা কত বড় হবে গো। তুই না খুব অসুখ। হ্যাঁ গো বৌদি, কতদিন বাদে না একটাকে বলছিলে না এই সারা বাড়িতে একা একা থাকতে ভালো লাগে না, দেখবে এবার একা একা থাকতে হবে না। ওই কুচকুটাকে নিয়ে কেমন সময় কেটে যাচ্ছে। আমি আমার দিদিকেও দেখি তো। তবে বাচ্চাটা যদি সুস্থ হতো। কেন? খবরের নিচ থেকে বলবো। সে কি করে হলো? জন্ম থেকে? ডাক্তার বলে আসলে আসলে আমার দিদি আর যায় নয় বাবু, দুজনেই দাসনগরের কারবার কারখানায় কাজ হতো তো। তখন তখন এখন কারখানার গ্যাস্ট্রিক হয়, তাতে অনেক অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। তার মধ্যে দিদিও ছিল। বাচ্চাটা দিদির পেটে 6 মাস। সেই কারণে হলে হলে আমার বাচ্চাটা সুস্থ হবে তো? নিশ্চয়ই হবে। ওদের অভাব কি গো? আছে আছে, অভাব আছে রে। একটু একটু শুদ্ধ বাতাস, একটু স্বচ্ছ আলো। কি সব বলছো গো? হ্যাঁ রে ভুলি, আমি না কয়েকদিন ধরে একটা অদ্ভুত স্বপ্ন দেখছি জানিস। আমি আমি দেখছি আমি একটা অন্ধকার গর্তের মধ্যে চলে যাচ্ছি। আমার আমার সামনে একটা আলো, কিন্তু কিছুতেই সে আলোটাকে ধরতে পারছি না। যত সে আলো থেকে যাওয়ার চেষ্টা করছি, তত যেন অন্ধকারে ডুবে যাচ্ছি। আমি কিছুতেই আলোটাকে ধরতে পারছি না। আমি অন্ধকারে ডুবে যাচ্ছি। আমি অন্ধকারে ডুবে যাচ্ছি। অন্ধকারে ডুবে যাচ্ছি। বুঝলে ডাক্তার, এই আজকাল না আর এই খবরের কাগজ পড়তে একটা বিচ্ছেই করে না। কি খবর পড়বো বলতো? রোজ রোজ কাগজে সেই একই খবর। ধর্মীয় স্থানে, স্কুল কলেজে জঙ্গি হানা, খুন ধর্ষণ, রাজনৈতিক তরজা, আর না হলে এক দেশের সঙ্গে আরেক দেশের যুদ্ধ। আর সেজন্য আমাদের দেশের প্রতিরক্ষা খাতে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে। বাবা, এই যে তোমাদের খাবার। আচ্ছা ডাক্তার, এসব করে কি দেশের কোনো উন্নতি হয়? বাবা, এবার বকর বকর বন্ধ করে খেয়ে নাও তো। আরে বাবা, খাচ্ছি রে বাবা, খাচ্ছি। খেয়ে নিন ডাক্তার আঙ্কেল, আমি চা নিয়ে আসছি। নাও নাও, খেয়ে নাও ডাক্তার, খেয়ে নাও। আপনি যেটা বলছিলেন হ্যাঁ, প্রতিরক্ষার ব্যাপার, কিন্তু দেশের প্রতিরক্ষার জন্য সেটাও তো দরকার। প্রতিরক্ষা বলি, দেশের প্রতিরক্ষার জন্য দরকার নাকি দেশের মানুষের সেন্টিমেন্টের ফুসফুস দিয়ে নিজেদের বউকে টাকাতে দরকার? হ্যাঁ, আর এসব করে কি লাভ হচ্ছে বলতো? যুদ্ধগুলো থামাতে পারছে? হ্যাঁ, কত দেশের কত বাড়িঘর ধ্বংস হচ্ছে, কত নিরীহ মানুষ, অসহায় শিশু প্রাণ যাচ্ছে। আর
আর যে সমস্ত শিশুরা ভেসে যাচ্ছে তারা কি মানসিকতায় বড় হবে বলতো? আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারটা আমি ছেড়েই দিলাম। আমরা দেশের আভ্যন্তরীণ অবক্ষয়টাকে কি ঠেকাতে পারছি? খুন, ধর্ষণ, রাজনৈতিক ঝামেলা এসব তো বেড়েই চলেছে। কি হলো, এখনো হাত গুটিয়ে বসে আছো? বাবা, তুমি রিটায়ার করে গেলে, তবুও তোমার শিক্ষকতার অভ্যেসটা এখনো গেল না। খেয়ে নিন ডাক্তার আঙ্কেল, চাটা ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, খাচ্ছি। আচ্ছা ডাক্তার আঙ্কেল, হিরোশিমা নাগাসাকিতে কি এখনো বিকলাঙ্গ শিশু জন্ম হয়? এখন এসব একদম মাথায় আনবে না। মিস্টার চৌধুরী, বলুন। আপনি বরঞ্চ এখানেই চলে আসুন। আপনার দায়িত্ব এখন অনেক বেড়ে গেল যে। হ্যাঁ, তাছাড়া ওই কল্যাণীর মতো একটা নির্বান্ধব জায়গায় একা একা থাকতে ভালো লাগে আপনার? হ্যাঁ, কি বলো ধরিত্রীমা? হ্যাঁ ঠিক তাই, আমি তো কবে থেকে বাবাকে বলে আসছি যে ওখানকার বাড়িটা বিক্রি করে এখানে একটা ফ্ল্যাট নিয়ে চলে আসার জন্য। বাবা তো সে কথা শুনছেই না। আসবো বললি কি আর চলে আসা যায় রে মা? আসলে কি জানো ডাক্তার, ভিটে মাটির শেকড় সহজে আলগা হতেই চায় না। বুড়িটা তো সে কবেই আমাকে ছিল উপরে চলে গেছে। মেয়েটার বিয়ে দিয়ে দিলাম, ছেলেটাও ইঞ্জিনিয়ারিং পড়তে চলে এলো যাদবপুরে। ওই বাড়িটার পুরনো আসবাবপত্র, বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে থাকা অঙ্কুরের মায়ের স্মৃতি, অঙ্কুরা ধরিত্রীর শৈশবের দিনগুলোর মায়া কাটিয়ে আমি চলে আসতে পারি না ডাক্তার। আমার জীবনের বাকি দিনগুলো এইভাবেই কেটে যাবে। বাবা, আচ্ছা আচ্ছা, কি ব্যাপার বলো তো ডাক্তার? হ্যাঁ, সবুজকে ওর বাবা আমার সুখবরটা জানিয়ে আমি সেই কখন টেলিফোন করলাম, কিন্তু এখনো তো এলো না। তুমি আগে কেন বলে দিলে বাবা? আমি ওকে সারপ্রাইজ দেব বলে ভাবছিলাম। তুই থাম তো। জানো ডাক্তার, খবরটা শুনেই না সবুজ তাড়াহুড়ো করে টেলিফোনটা রেখে দিল। এতটা পথ আসবে? আরে না না, কিচ্ছু হবে না। বলছো? নেতৃত্বের ব্যাকুলতা বলে কথা। আচ্ছা আচ্ছা, মনে করে দেখুন তো নির্মল বাবু, প্রথমবার আমাদের ঠিক এমনটাই হয়েছিল, তাই না? ঠিকই বলেছো। কি হলো, তুমি এখনো মিষ্টিটা শেষ করোনি? দাও তো, খেয়ে নাও আগে। খেলাম তো, আর কত খাবো? দেখেছো ডাক্তার মেয়ের কি অত্যাচার? এইটুকু খেয়ে নাও লক্ষ্মী বাবা, খেয়ে নাও। খেয়ে নিন নির্মল বাবু, খেয়ে নিন। আরে কজনের ভাগ্যে এরকম জোটে। ধরিত্রীমা, তুমি কিন্তু এবার নিজের শরীরের প্রতি যত্ন নাও। মনে রেখো, তুমি কিন্তু এখন একলা নও। ওষুধ এবং খাওয়া দাওয়াটা না ঠিক মতো করবে, ঠিক আছে? হ্যাঁ। ও হ্যাঁ, একটা কথা খুব ভালো করে মনে রাখবে। হ্যাঁ, প্রথম 2-3 মাস খুব সাবধানে চলবে, কোনো রকম ভাবে যেন পা স্লিপ না করে। আর ওই সিঁড়ি দিয়ে ওঠা নামা খুব সাবধানে করবে। পড়ে যেও না কিন্তু, পড়ে গেলে বাচ্চার ক্ষতি হতে পারে, এমনকি বাচ্চা নষ্টও হয়ে যেতে পারে। ঠিক আছে, সাবধানে থাকবে। আমি এবার আসি নির্মল বাবু। সে কি? হ্যাঁ, আপনি এখনই চলে যাবেন? সবুজের সঙ্গে দেখা করে যান, ও হয়তো এখনই এসে পড়বে। না, 7:30 বাজে। তাতে কি হলো? আমাকে আবার ওই দোকান খুলতে হবে। যে দোকান? আরে চেম্বার। বেশি দেরি হলে না এই পেশেন্ট আবার গাল দেবে। আপনি কদিন এখানে আছেন তো? না না, দেখুন আমার তো আজকে সকালবেলা এখান থেকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু মেয়েটা সকালবেলা মাথা ঘুরে পড়ে গিয়ে বমি টমি করে এমন কাণ্ড করলো। সবুজ বললো, বাবা আপনি আজকের দিনটা এখানে থেকে যান। সেই জন্যই আমি থেকে গেলাম। কালকে সকাল হলেই আমি এখান থেকে কল্যাণী চলে যাব। হ্যাঁ, যেতে দিচ্ছি তোমায়, এলেই খালি যাই তাই না? ওরে মা, সবকিছু ভালোই ভালোই মিটলে থাকার দিন তো সামনে পড়েই রইল। কি বলো ডাক্তার? নিশ্চিন্তে আতুর ভরসা যান নির্মল বাবু। হ্যাঁ, ভালোভাবেই মিটবে আতুর ভরসা। হ্যাঁ, তোমার উপর আমার সে ভরসা আছে ডাক্তার। তবে দিনকাল যা পড়েছে, চিন্তা তো একটু হবেই। নর্মাল ডেলিভারি এখন তো এক্সেপশনাল কেস,
সিজারটাই তো এখন নর্মাল। ওই মনে হয় সবুজ আসছে, ওই মনে হয় সবুজ আসছে। আরে এই তো সবুজ এসে গেছে। চললেন, আমি অত দূর থেকে ছুটে ছুটে আসছি। আরে না, আজ আর নয়, অনেকক্ষণ বসে আছি। তাছাড়া এই মুহূর্তে ক্রিমিনাল অপেত এগিয়ে দেবে। তাই চলো। ওরে ওরে একটা চিন পাখি উড়ে উড়ে এলো বুকে ভাঙা খাঁচাতে। এই দিদি, তোরে রাখবো যতন। এই দিদি, একবার এদিকে আসবে। ওরে যতন করে করে রাখবো, ধরে ধরে যতন করে করে রাখবো। ওরে ওরে চিন পাখি উড়ে। দিদি, এদিকে এসো। যা বলবে ওখান থেকেই বলো। না, কাছে এসো। কাছে গেলেই তো তুমি দুষ্টুমি করবে। আরে কিছু করবো না, এসো না। যা বলবে ওখান থেকেই বলো। আসবে না তো? হ্যাঁ, তাহলে কিন্তু আমি আসছি। আসছি কিন্তু এই আসছি কিন্তু। দেখো লাগবে না। জানো রীতি, খবরটা শোনার পর থেকে না আমার মাথায় ওই রেমন্ডসের শুটিং এর যে অ্যাডের ক্যাপশন, ওটা বারবার ঘুরপাক খাচ্ছে। কোনটা? দ্য কমপ্লিট ম্যান? Yes, the complete man since 1999. দেখো, কথাটা একটু বোকা বোকা শোনালেও বলছি, আজই প্রথম অনুভব করলাম পুরুষত্বের পূর্ণতা বৃদ্ধি। এই দিদি জানো, হ্যাঁ আমি আজ একটা মস্ত বড় কাজ করেছি। কি করেছি? হ্যাঁ, তুমি তো আমাকে শুধু বলবে তুমি ছবি আঁকা নিয়ে পড়ে থাকো, সংসারের কোনো দায়িত্ব আমি নাকি পালন করি। আর একটা কিন্তু মস্ত বড় দায়িত্ব করে এসেছি। বাপরে, কি করেছো? আমাদের সন্তানের নাম ঠিক করে ফেলেছি। ও, কি নাম গো? ছেলে হলে নাম রাখবো পিকাসো, আর মেয়ে হলে মোনালিসা। তাও ভালো। আমি তো ভাবলাম ছেলে হলে নাম রাখবে রং, আর মেয়ে হলে নাম রাখবে তুলি। কারণ তোমার তো আবার রং তুলির বাইরে যাওয়া নিষেধ। দেখো, পিকাসো মোনালিসা নামটা কি খারাপ বলো? না, খারাপ হবে কেন? কিন্তু সয়েলটা বোঝো, ও কি নামে পরিচয় দেবে? পিকাসো চ্যাটার্জি নাকি মোনালিসা চ্যাটার্জি? আরে নামে কি এসে যায়? ওর নাম যদি মানুষও হয় তাতেও আমার কোনো আপত্তি নেই। তবে হ্যাঁ, আমার সন্তান ছেলেই হোক আর মেয়েই হোক, সে কিন্তু হবে মোটা ছোটা গুপ্তু 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 সোনা। জানো, দেখলেই বোঝা যায় গ্ল্যাক্সো বেবি। কি? না বাবা, অত মোটা সোটার কাজ নেই আমার। তোমার ছোটবেলাকার ছবি তো আমি দেখেছি, ঘাড়ে গর্দানে একেবারে জলহস্তি ছিল তুমি। এই হ্যাঁ, এই পরের কথা ভেবে কি তুমি এখন থেকেই ওকে ডায়েট কন্ট্রোল করাবে নাকি? হ্যাঁ, কি বারে আগামীর জন্য আগাম ভাবনা থাকবে না? আগামীর মম, তাহলে বসে বসে এখন আগাম ভাবনা করো। হ্যাঁ, আমি একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, ওকে। এই যা, কি হলো? এই আমার প্রিন্টিং এর কিছু জিনিসপত্র এই সামনের ভ্যারাইটি স্টোর থেকে কিনে রেখেছিলাম, রং তুলি ব্রাশ সব ভুলে গেছি। এই আমি 1 মিনিট, হ্যাঁ আমি যাবো আর আসবো। এই রীতি, আচ্ছা তোমার ওই প্রেসক্রিপশনটা দাও না, একেবারে মেডিসিনগুলো নিয়েই আসি। হ্যাঁ দাঁড়াও, দেখছি। কোথায় রেখেছো? নেই, মনে হচ্ছে বাবা নিয়ে গেছে। হ্যাঁ, এই লোকটাকে নিয়ে না আমি আর পারি না। দেখো, যে কটা দিন থাকবে আমাকে কুটোটি নেড়ে তো দুটো করতে দেবে না। হ্যাঁ, দেখো একটা হাই প্রেসারের রুগী, তারপর রাস্তায় একটা কিছু হলে তখন আমি কি করবো বলো তো? অত গজগজ না করে বাবা এলেই বলো না, দেখি তখন কেমন পারো। বাবার সামনে তো তুমি কেঁচো হয়ে যাও। কি কিছু? এই কেমন অপবাদ? আচ্ছা ঠিক আছে, আজকে আসো, আমি একটা হেস্ত নেস্ত করে তবেই কিন্তু ছাড়বো। ওকে ফিউচার মম, আমি আসি। তুই একটু দরজাটা লাগিয়ে দাও। মা বল।
কই কিছু না তো, আসলে দৌড়ে না দৌড়ে খুব গরম লাগছে, তাই জানলা থেকে দারুণ হাওয়া আসছে দিদি। হ্যাঁ মারবো এক থাপ্পড়, তুই এমন করে এলি না আমাকে ভয় পেয়ে দিয়েছিলিস। আয় এই পাখার তলে একটু সুস্থির হয়ে বস তো, এখনো হাঁপাচ্ছিস, বস এখানে বস। এরকম ভাবে কেউ আসে? একটা খবর নেই, একটা কিছু নেই। হ্যাঁ বাদল কোথাকার, সবসময় দুষ্টুমি না? গত পরশু যখন তোকে হোস্টেলে ফোন করে জিজ্ঞাসা করলাম যে রাখি পূর্ণিমায় আসছিস তো, তখন বললি কেন আসতে পারবো না? কেমন চমকে দিলাম বলতো দিদি। হ্যাঁ হ্যাঁ রে দিদি, এই জাম্বু কি এঁকেছে রে? হাতে জাদু টাদু আছে নাকি রে? সেরা এঁকেছে। ভাই তুই ছবিটা দেখ, আমি একটু ভেতর থেকে আসছি। হ্যাঁ আমি জানতাম ভাই, মুখে তুই যাই বলিস না কেন আজকের দিনে তুই না এসে পারবি না। কি রে চুপ করে আছিস? কিছু খবর নেই, কিছু নেই? হ্যাঁ দিদি, রাখি বেঁধে তুই আমার রক্ষা কবচ পড়ে দিলি। আমার কোনো ভয় নেই বল দিদি। হ্যাঁ আর কোনো ভয় নেই। অঙ্কুর। হ্যাঁ রে দিদি, বলছি আমার সাকরেতের রাস্তায় কত দেরি রে? সাকরেত? হ্যাঁ রে, কাজন অফ অঙ্কুর চৌধুরী। এই তুই কার কাছে শুনলি রে? আমাকে বাবা ফোন করে সব বলেছে। এই দিদি দিদি বল না রে, আমার সাকরেতের রাস্তায় কত দেরি? বল না বল বল না। আরে তোর পাগলা, এখনো অনেক দেরি। এখনো অনেক দেরি? হ্যাঁ। ভালো লাগে না। এমনিতেই তো সুখবরটা শুনতে শুনতে তো বিয়ের পর 4 বছর 21 দিন পার হয়ে গেল। ওরে বাবা, তো তুমি এতদিন ধরে বসে বসে ক্যালকুলেশন করছিলে নাকি? বারে করবো না, 5টা নয় 10টা নয়, একটা মাত্র দিদি আমার, তাকে ঘিরে আমার স্বপ্ন থাকবে না বুঝি? হয়তো আমার ছোটখাটো স্বপ্ন, তো স্বপ্ন তো একটা আছে তাই না? অনেক জ্যাঠামি হয়েছিল। জ্যাঠামি জ্যাঠামি কোথায় দেখলি তুই? মামামি বল মামামি। দেখো আমার সাকরেতে যেন কোনো ক্ষতি না হয়, নাহলে তোমায় দেবো কঠিন সাজা। হ্যাঁ বলে দিলাম। কিন্তু একে চেহারা হয়েছে তোর, দেখে মনে হচ্ছে কয়েক রাত ঘুমোসনি। হ্যাঁ চোখ মুখ একেবারে বসে গেছে। এই কি হলো? এই একটু জলটা দে, গলা নিচে ধরে গেছে, বস নিয়ে আসছি।
আমি এখন দিদির বাড়িতে আছি। তুই ওখানেই থাকবি, হ্যাঁ? ওখান থেকে কোথাও যাবি না, একদম কোথাও যাবি না। না না, এখান থেকে কোথাও যাবো না। শোন না, কোনো খবর থাকলে সঙ্গে সঙ্গে এই নম্বরে ফোন করে জানিস, কেমন? আচ্ছা, বলছি তোর দিদিরা কি আসল ঘটনাটা জানে? না রে, আসল ঘটনাটা এখন জানে না দিদিরা। আমরা ওই দিকটা দেখছি কি করা যায়। ঠিক আছে, এখন রাখছি। সাবধানে থাকিস। যাই। এই দিদি ডাকছে, রাখলাম। হ্যাঁ ঠিক আছে। আরে দিদি, বলছি আমার সাকরেদের কিছু নাম টাম ঠিক করলে কিনা? আমি আমার সাকরেদের নাম রেখে ভাবছিলাম সকাল। কি বললি? সকাল? হ্যাঁ রে, দারুণ লেগেছে আমার। তুই জামাই বাবুর ধ্যানবাদ বিকাশও কি সব নাম ভাবছি জানিস? কি রে? কি হলো? জানালা দিয়ে কি দেখছিস বলতো বারবার? কাউকে দাঁড় করিয়ে এসেছিস নাকি, হ্যাঁ? কই না তো। ও এই যে তোর পর্দাগুলো দেখছিলাম, দারুণ হয়েছে কিন্তু। নতুন লাগালি নাকি? যাক, তোর রুচির উন্নতি হয়েছে দেখছি। মা গো, এটা কি গো? এটা পুচু পুচু, গুলু পুগুলো শোনা, পুগুলো শোনা, পুগুলো ফুলা, পুগুলো ফুলা। পুচু শোনা। ভাই, মা যখন মারা যায় তখন তোর বয়স 8, আমি তখন 12 কি 13 বছরের। তখন থেকেই বুঝেছিলাম এখন থেকে তোর সব দায়িত্ব আমার। তোকে নিজের হাতে খাইয়েছি, বুকের উপর শুয়ে ঘুম পাড়িয়েছি, অসুখ করলে রাত জেগে মাথার কাছে বসে থেকেছি। তোর প্রত্যেকটা নিঃশ্বাস আমার চেনা ভাই। কি হয়েছে? খুলে বল আমায়। কি সব উল্টো পাল্টা ভাবছিস বলতো? তোর এখন অত ভাবনা চিন্তা করা ঠিক? আমার কিছু হলাম তোকে বলবো না? সত্যি কিছু হয়নি? দিদি, এটা কিন্তু খুব বাড়াবাড়ি করছিস তুই। আচ্ছা, কিছু না হলে বলেই দে না যে কিছু হয়নি। অঙ্কুর, অঙ্কুর, কি হয়েছে অঙ্কুর? অঙ্কুর, কি হয়েছে বল আমায়? অঙ্কুর, দিদি, হ্যাঁ? দিদি, কি বল? কি? বিপ্লব করা খুন করেছে দিদি, বিপ্লব করা খুন করেছে। বিপ্লব? কি বিপ্লব? ওই তোর সেই হোস্টেলের বন্ধু যে মাসখানেক আগে হোস্টেলের ছাদ থেকে পা পিছলে পড়ে মারা যান? কিন্তু কিন্তু তুই যে বলেছিলি ওটা একটা অ্যাক্সিডেন্ট। আমি বলিনি দিদি, ওটা আমাকে দিয়ে জোর করে বলানো হয়েছিল। ওটা ওটা অ্যাক্সিডেন্ট ছিল না, ওটা খুন, ঠান্ডা মাথা করা খুন। কারা খুন করেছে? ওই প্রলয়রা। প্রলয়? হ্যাঁ, প্রলয় সেন। আমাদের হোস্টেলটা কিছুদিন থেকে অ্যান্টি সোশ্যালদের আড্ডা। ওখান থেকে অবাধে চলে ড্রাগের ব্যবসা। জুনিয়র ছেলেগুলোকে নিয়ে চলে জুয়ার আড্ডা। হয়তো হোস্টেল কর্তৃপক্ষদের মদত আছে এতে, আর তার নিয়ন্ত্রণ করে ওই প্রলয় বুড়োটার মতন বাইরে কিছু বাজে ছেলে। সে কি রে? কেউ এর প্রতিবাদ করেনি? অনেকের প্রতিবাদ করেছিল না, কিন্তু কোনো ফল হয় না। কেন? যারা এই চক্রের মূলে, তারা টাকা পয়সা আর সামাজিক দিক থেকে প্রচন্ড ক্ষমতাবান। বিপ্লব এসবের পরোয়া না করে স্থানীয় থানায় মৌখিক অভিযোগ জানায়। পুলিশ সুপার ওকে বলে লিখিত অভিযোগপত্র দিতে, কিন্তু কোনো রকমে ছেলেগুলো এটা জানতে পারে। তারপর তারপর কি হলো? হ্যাঁ, তারপর কি হলো? সেদিন ছিল শনিবার। উইকেন্ডের ছুটিতে বেশিরভাগ ছেলেরাই বাড়ি চলে গিয়েছিল, তবে বিপ্লব বাড়ি যায়নি, আর আমাকেও আসতে দেয়নি। ভবিষ্যতে কি করা উচিত সে নিয়ে আলোচনা করছিলাম আমরা দুজনে। তখন রাত্রি প্রায় 12:30। হঠাৎ আমাদের ঘরের ভিতরে হুড়মুড় করে যাওয়ার সাথে ছেলে ঢুকে পড়ে। তাদের মধ্যে কয়েকজন আমাদের হোস্টেলের সিনিয়র ছেলে, আর ছিল ওই প্রলয় আর বুলেট। বাকিদের আমি চিনি না দিদি। প্রলয় আমার মুখ বন্ধ করে ঘরের মধ্যে আটকে রাখে। বাকিরা বিপ্লবের মুখে কাপড় বেঁধে ওকে টানতে টানতে ছাদের দিকে নিয়ে চলে যায়। মিনিট 15 পর ছেলেগুলো আবার ফিরে আসে, আমাকে রিভলভার থেকে শাসায়। আমি যেন এই ব্যাপারে কোনো মুখ না খুলি, নাহলে আমার অবস্থা ওই বিপ্লবের মতন হবে। পরের দিন ভোরবেলায়
বিপ্লবের ডেড বডিটা পাওয়া যায় হোস্টেলের পিছনে করতে। তারপর কি হলো বল আমাকে, তারপর কি হলো? তারপর পুলিশ আসে ইনকোয়ারি করতে, আর আমাদের নাইট গার্ড রিপোর্ট দেয় বিপ্লব নাকি ড্রাগ নিত, আর সে রাতে ড্রাগ নিয়ে পাইচারি করতে গিয়ে বিপ্লব নাকি পা পিছলে পড়ে মারা যায়। কিন্তু তুই আর বিশ্বাস করবি না, বিপ্লব কোনোদিনও ড্রাগ নেয়নি, বিপ্লব কোনোদিনও ড্রাগ নিতে পারে না, বরঞ্চ ড্রাগের বিরুদ্ধেই ছিল লড়াই, ড্রাগের বিরুদ্ধেই ছিল লড়াই। তারপর তারপর কি হলো বল, বল বল কি হলো তারপর? তারপর থেকে ওরা আমার চোখে চোখে রাখতো, হোস্টেল থেকে বেরোনো আমার বন্ধ করে দেয়, কারোর সঙ্গে দেখা করে আমার বন্ধ করে দেয়, এমনকি তোরাকে ফোন করলো আমার পাশে দাঁড়িয়ে থাকে। আমি আর দিদি দিদি আমি আর পারছিলাম না, আমি আর পারছিলাম না। কাঁদিস না অঙ্কুর, কাঁদিস না, কাঁদিস না, তুই দেখ সব ঠিক হয়ে যাবে, তুই একদম ভয় পাস না, তুই কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। এই দেখ বিপ্লবের জবানবন্দি, যেটা লিখেছিল পুলিশকে দেবে বলে। এটা দিয়ে তুই কি করবি? এটা আমি পুলিশের হাতে তুলে দেবো। না না, তুই এরকম করিস না, তুই এরকম করিস না ভাই, তুই দেখলি না ওটা বিপ্লবের কি অবস্থা করলো, ওরা খুব খারাপ, তুই এরকম করিস না ভাই, তুই এরকম করিস না। না দিদি না, আমি তো কিছুতেই ছাড়বো না, কিছুতেই না, না তুই এরকম করিস না। জামাই বাবা এসে গেছে বলে জানিস তো? পুলিশ ওরা এসে পড়েছে, ওরা এসে পড়েছে, দোলেরা আমাকে তো ফলো করছিল। পুলিশকে ফোন করে কিচ্ছু হবে না, তুই সামনে রাখ, আমি বলছি অন্য ঘরে গিয়ে লুকাচ্ছি, তোর সামনে রাখ, কিছু হারাবি না, আমি অন্য ঘরে গিয়ে লুকাচ্ছি। ভেতরে যান, ওকে বার করে দি। ওকা ছেলে ভাবছে পালিয়েছে, পার পাবে। হ্যাঁ যান যান, তোমরা ওকে কোথায় নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে যাবো, চুমু খেতে। না না, তোমরা এরকম করো না, আমি তোমাদের পায়ে বলছি, পায়ে বলছি কে ছেড়ে দাও, কিচ্ছু করেনি, ওকে ছেড়ে দাও, ওকে আমি ছেড়ে তো দাও, ওটা ধরিনি। যান যান, ওকে বার করে দিন। এই না না, ওদিকে কেউ নেই, ওদিকে যাবে না, ওদিকে যাবে না, ওদিকে কেউ নেই, ওদিকে কেউ নেই, ওদিকে কেউ নেই, ওদিকে যাবে না, একদম মিথ্যা কথা বলবি না, মিথ্যা বলা পাপ, তোর পাপ চাইনিজ ভালো
দেখুন ভালো মন্দ নিজের কাছে একটু বুঝে সুঝে চলাই ভালো। সিম্পলি একটা অ্যাক্সিডেন্ট নিয়ে অ্যাক্সিডেন্ট নয়, ওটা মার্ডার। কেন আপনি ওটাকে অ্যাক্সিডেন্ট বলছেন? ওয়াই? আস্তে আস্তে, এত উত্তেজিত হওয়ার মতো কিছুই হয়নি। কিছু হয়নি না? কি বলছেন? আপনারা কেন কেসটা ঘোরাতে চাইছেন?
তা কি আমরা বুঝতে পারছি না? আমরা কি জানি না যে আপনাদের ইন্টারেস্টটা কোথায়? কতগুলো অ্যান্টি সোশ্যাল ক্রিমিনালের কাছ থেকে টাকা খেয়ে আপনারা স্টপ! আই সে স্টপ! আপনি আমাদের চেয়ে বেশি জানেন, তাই না? পোস্টমর্টমের রিপোর্টে পাওয়া যায় আপনার ছেলে অঙ্কুরের যখন অ্যাক্সিডেন্ট হয়, দেন হি ওয়াজ ফুললি ড্রাঙ্ক। না 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 না, এইসব কি বলছেন আপনি? ইয়েস, এছাড়া যাদবপুর থানায় অঙ্কুরের নামে র্যাগিং এর অভিযোগ আছে। অঙ্কুর নাকি বিপ্লবকে প্রতিদিন নিয়মিতভাবে র্যাগিং করত। তার দুই বন্ধু প্রলয় এবং বুলেট যাদবপুর থানায় অভিযোগ জানিয়েছে। এসব মিথ্যে কথা। আমি প্রমাণ ছাড়াই বলছি। শুনুন, অঙ্কুরের মতো একজন ক্রিমিনালকে বাড়িতে প্রশ্রয় দেওয়ার জন্য আপনাদের আমি গ্রেপ্তার করতে পারি, জানেন? সিগারেট আছে? না। খাবেন? আমি খাই না। ও, খান না। খাবেন, নিশ্চয়ই খাবেন। শুনুন, কাল সকালে একবার থানায় আসবেন, ডায়েরিটা উইথড্র করে নেবেন। আর ওনাকে বলবেন বেশি উত্তেজিত হওয়া ভালো নয়, সেটা ওনার শরীরের পক্ষেও নয়, সেটা আমরা সহ্য করি না। আপনি কি বলছেন? কি মানে ডায়েরি উইথড্র করবো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনারা কি ভেবেছেন বলুন তো? হ্যাঁ, এই কতগুলো অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল আপনাদের প্রচ্ছন্ন মতো, হ্যাঁ আপনাদেরই প্রচ্ছন্ন মদতে এই সমাজের বুকে দাপিয়ে বেড়াবে, আর আমরা চোখ বুঝে মুখ বুঝে বসে থাকবো না? প্রয়োজনে এবার হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব, এমনকি মানবাধিকার কমিশনে যাব। মানবাধিকার কমিশনে? হ্যাঁ, মানবাধিকার কমিশনে যাবেন? This is the last warning! আমি বলছি, কাল সকালে থানায় গিয়ে ডায়েরিটা উইথড্র করে আসবি। বেশি বাড়াবাড়ি করলে না, সারা তল্পিতল বানিয়ে একদম শাড়ি পরে দেবো। This is the last warning. আমাকে যেন আর আসতে না হয়, কথাটা যেন মনে থাকে। কাল সকালে ডায়েরি উইথড্র। শালা হারামির বাচ্চা, নরম মাটি পেয়েছে, অমনি হাতে বসে গেছে। পড়তে আমাদের পাল্লায় সমঝে দিতাম। ভালো মানুষের জায়গা নেই গো বাবু। এই ছোট লোকেদের সঙ্গে ছোট লোকেকেই করতে হয়। আমি শালা হারামি না? আর তোরা কি? তোরা ভদ্রলোক? ওরে, তোরা টাকা দিয়ে ইমান দেশটাকে বেচে দিলি। তোরা ভদ্রলোক? শালা তোদের ভদ্রতার মুখে পারবে না গো বাবু, পারবে না। এই প্রিয় জন্মদের সঙ্গে তোমরা পারবে না। পয়সার ফাটা সাত থেকে 2 বোতল মদ খাইয়ে লেলিয়ে দাও, দেখবে মন্ত্রী থেকে পুলিশ সব ছেলে তো করে ছুটে আসবে। চুপ কর ফুলমতি, চুপ কর। এটা কাণ্ড বানাবি নাকি? হ্যাঁ, ফুটফুটে ছেলেটা এই করে চলে গেল। কারণ এতটুকু আমি উল্টে সবাই করছে। তোরা বউ বাচ্চাদের সঙ্গে থাকতে পারবি না। তোদের সর্বনাশ হবে, ছেলে পেছন না বাচ্চা। তোদের ভালো হবে, তোদের জীবনও ভালো হবে না, জীবনও না, জীবনও না, জীবনও না। সবুজ, আমি প্রেসক্রিপশনটা উপরে রেডি করে রেখে এসেছি। 2টো ওষুধ একটু চেঞ্জ করতে হবে। আচ্ছা, ডাক্তারবাবু ও এখন কেমন আছে? হ্যাঁ, এরকম একটা শখ বেবি এবং মাদার দুজনের পক্ষে ভীষণ হার্মফুল। তবে ভালো, ভয়ের কিচ্ছু নেই, কিন্তু
প্রেশারটা এখনো অ্যাবনর্মালি লো। ডক্টর আঙ্কেল, আপনি যদি মনে করেন ওকে আপনার নার্সিংহোমে অ্যাডমিট করে রাখতে পারেন। না না না, তারা দরকার পড়বে না। আমার মনে হয় নার্সিংহোমে ওই পরিবেশে রোগীদের মধ্যে থাকার চেয়ে বাড়ির পরিবেশ ওকে আরো তাড়াতাড়ি সুস্থ করে তুলবে। এখানে তুমি আছো, মিস্টার চৌধুরী আছেন। আসলে হ্যাঁ, আসলে ঘটনাটা ঘটার পর 7 দিন হয়ে গেল। ও যখনই জেগে থাকছে আমাদের কারোর সাথে কথা বলছে না, কোনো কিছু খাচ্ছেও না। এমনকি ডাক্তার আমি না অনেক চেষ্টা করে ওকে এক ফোঁটা কাঁদাতে পারিনি জানেন। আর ইঞ্জেকশনের পরে যতক্ষণ ও ঘুমিয়ে থাকছে তখন কি সব বিড়বিড় করছে, আর মাঝে মাঝে হঠাৎ আঁকতে উঠছে। ডক্টরকে ও যে কিছুতেই নর্মাল হচ্ছে না। কিন্তু চেষ্টা তো করতে হবে সবুজ, নইলে এফেক্টটা গিয়ে পড়তে পারে ওই বেবির উপর। না না আঙ্কেল না, আসলে আসলে অঙ্কুরের অ্যাক্সিডেন্টে না। অ্যাক্সিডেন্ট নয় সবুজ, ওটা মার্ডার। এই জনবহুল কলকাতা শহরে রাত্রি মাত্র 9:30টার সময় কতগুলো অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল আমার ছেলেকে এই বাড়ির ঘর থেকে টেনে বের করে নিয়ে গিয়ে আমারই মেয়ের চোখের সামনে তাকে খুন করে। তুমি কেন ওটাকে অ্যাক্সিডেন্ট বলছো সবুজ? 20 টাকার লোভে মিথ্যে কেস সাজিয়ে ওটাকে অ্যাক্সিডেন্ট বলে চালাতে চাইছে। তুমি কেন সে কথা বুঝতে চাইছো না? জানো ডাক্তার, অঙ্কুরের দেহটা একটা থ্যাপটানো মাংস পিণ্ডের মতো ওই বড় রাস্তাটার উপরে পড়েছিল। শান্ত হন মিস্টার চৌধুরী, আপনি শান্ত হন। আমি কি করে শান্ত হবো ডাক্তার? যে যায় সে কি আর ফিরে না? অঙ্কুরের মা চলে গেছে, আমি সহ্য করছি। আমার ফুটফুটে জলজান্ত ছেলেটা অকালে চলে গেল, তাও আমাকে সহ্য করতে হচ্ছে। আমার মেয়েটা যদি কিছু হয়, তুমি ওকে দেখো ডাক্তার। আমার মেয়েটাকে তুমি দেখো, আমার মেয়েটাকে তুমি দেখো। আপনি কিচ্ছু ভাববেন না, আপনি কিচ্ছু ভাববেন না। সবুজ, কোনো আই উইটনেস পাওয়া যায়নি? না ডক্টর আঙ্কেল। আচ্ছা, যদি কেউ দেখেও থাকে তাহলে কেউ কি এগিয়ে এসে নিজে এই সব কাণ্ডতে জড়াতে থাকবে? না, আসবে না, কেউ আসবে না। আর শুধু আমার ছেলে খুন হয়েছে বলে আমি বলছি না, কি একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা বাস করছি। প্রতিবাদ করার কেউ নেই, প্রতিবাদ করার কেউ নেই। আপনি কাকে দোষ দিচ্ছেন? হ্যাঁ, এখনকার সমস্ত মানুষ আমরা সবাই অসৎ। আজকে প্রতিবাদ করার কেউ নেই, কাউকে কাউকে আপনি আপনার পাশে পাবেন। কেউ নেই? না না, এই কথাটা বোধহয় ঠিক নয়। কেউ কেউ তো আছে। তাহলে অঙ্কুর, বিপ্লব এরা মরে গেল। ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ সবুজ। বিপ্লবরা মরে না, বরং প্রতিবাদের শক্তি রেখে যায় অঙ্কুরে। আর একটা অঙ্কুর আসছে
আমার আমার ধরিত্রী মায়ের গর্ভে। ডাক্তার ডাক্তার তুমি দেখো ডাক্তার, আমার ধরিত্রী মায়ের যেন কোনো ক্ষতি না হয়, তুমি দেখো। হ্যালো হ্যালো সবুজ, আমি এবার আসি, ওষুধগুলো আনিয়ে নিই। চৌধুরী, আপনি কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। কোনো বিশেষ দরকার পড়লে আমায় ফোন করবে, চেম্বার তো বাড়ির কাছেই, সঙ্গে সঙ্গে চলে আসবো। ঠিক আছে, আমি আসছি আসছি সবুজ। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? কে বলছেন? কথা বলছেন না কেন? কেন বারবার ফোন করছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সবুজ চ্যাটার্জি বলছি। হ্যাঁ হ্যাঁ, চিঠি বিপ্লবে? না না, এরকম কোনো চিঠি তো আমাদের কাছে নেই। না না না, সত্যি বলছি। আমার আরে, আপনি কেন বিশ্বাস করছেন না? আমি তো বলছি যে নেই। না, আপনি কিন্তু খামোখা মাথা গরম করছেন। দেখি সবুজ, ফোনটা আমাকে দাও, দাও আমাকে। হ্যালো, খুন করবে, আমার মাথা গরম করবে। দেশে কি আইন শৃঙ্খলা বলে কিছু নেই? আমরা কোন যুগে বাস করছি? বাবা বাবা, মাথা গরম করে তো লাভ নেই। ওদের সবুজ কিছু সবুজ সবুজ তুমি কেন এরকম ভাবে উঠে এলে এখন? ওই ঘরে না কারে যেন ফিসফিস করে কথা বলছে। ওই ঘরে? হ্যাঁ, ওই ঘরে। দাঁড়া, আমি দেখছি। সবুজ, কি রমেশ, তুমি দাঁড়া। না 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 না, আমি দেখছি। হ্যাঁ, ওরা যেন কি সব বলতে চাইছে, আমাকে যেন কি সব বলতে চাইছে। কারে যেন কাঁদছে। বাবা 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 বাবা, কারে যেন টুকরে টুকরে কাঁদছে। বাবা বাবা বাবা, কারে যেন টুকরে টুকরে কাঁদছে। বাবা 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 বাবা, আমি শক্ত করে ভাইয়ের হাতে রাখিটা বেঁধেছিলাম বাবা। কি জানি ওই 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 ডোরের সুতোটাই বোধহয় পচা ছিল বাবা। ভালোটা ভালো পচা ছিল, তাই না বাবা? পচা ছিল, পচা ছিল।
শরীর খারাপ লাগছে, আমি আঙ্কেলকে খবর না সবুজ তুমি যেও না সবুজ, আমার ভীষণ ভয় করছে সবুজ। কি হয়েছে? কেউ না। না কিসের ভয় বলো রীতি? হ্যাঁ ভয় কিসের? আমি তো আছি। হ্যাঁ ভয় পাবে কেন? দেখো ডাক্তার আঙ্কেল তো বলেছেন যে এরকম সময় সব মেয়েদেরই এরকম হয়। হ্যাঁ কি হয়েছে? সব মেয়েদের এরকম হয়? সব মেয়েরাই দেখতে পায় অন্ধকার হলেই একটা রক্তাক্ত শরীর তার দিকে ধেয়ে আসছে। আমি যেমন শুনতে পাই আমার কান মাথা ঝালাপালা করে দিয়ে বলছে, দিদি দিদি আমার বাচ্চা, দিদি আমার বাচ্চা, দিদি আমার বাচ্চা। আবার ছেলে মানুষ শুরু করেছো। দেখো আমি তোমাকে কতবার বলছি না যে এরকম ভাবে ভেবো না। হ্যাঁ চল চল শোবে চল। না আমি শোবো না, আমি এখানে বসবো। আচ্ছা বসো বসো, এসো এসো তো, এসো এসো বসো। হ্যাঁ বলো বলো। আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে সবুজ? এই দেখো এখন আমার এসবের সময় আছে এত, বলো তো। হ্যাঁ এই তো রাগ হয়ে গেল রীতি। রীতি এই রীতি রীতি এই দেখো 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 আমি একটা ছবি আঁকছি, দেখো না, এই দেখো না, দেখো। হ্যাঁ এই কাজটা কিন্তু আমাকে শেষ করতে হবে আগে, এটা আমার জীবনের সেরা কাজ। হ্যাঁ আচ্ছা এটা কি ভেবেছি জানো? এটা তোমাকে আর আমাদের যে নতুন অতিথি আসছে তাকে কিন্তু আমি উপহার দেবো, বুঝেছো? হ্যাঁ ঠিক তো? হ্যাঁ এই আচ্ছা আচ্ছা রীতি রীতি তুমি বলো তো, হ্যাঁ ওই ছবিটার কি নাম দেওয়া যায়? বলো না রীতি, বলো না রীতি, কি নাম দেবো বলো না, বলো। আমি তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি সবুজ। কি হয়েছে? অঙ্কুর বলেছিল, অঙ্কুর কি বলেছিল বলো? কি যেন বলেছিল? কি? অঙ্কুর বলেছিল ওর নাম রাখবে সকাল সকাল সকাল। হাল ছেড়ো না, সকাল হাল ছেড়ো না বন্ধু, তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো, বেঁচে থাকার স্বপ্নটাকে জপটে ধরে রেখো, দিন বদলের স্বপ্নটা হারিয়ে ফেলো না, পাল্টে দেবার স্বপ্ন আমার এখনো গেল না। হাল ছিল না, হাল ছিল না, হাল বলছি। হ্যাঁ আঙ্কেল একবার আসবেন? না না এমনি ঠিক আছে, আপনি যদি নার্সিংহোম থেকে ফেরার পথে একবার হ্যাঁ কালে খুব ভরসা পাই। হ্যাঁ আঙ্কেল রাখছি। হ্যাঁ সবুজ রংটা কোথায় গেল? সবুজ রংটা তো নেই, সবুজটা শেষ, আর সবুজ পাবো না। থাকবে না সবুজ, আর কোথাও থাকবে না, সব পুড়ে ছাড়খাড় হয়ে যাবে। সমস্ত আলো বাতাস শুষে নিয়ে ভেসে ভরে দেবে পৃথিবীটা, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। তুমি এখনো ঘুমাওনি? হ্যাঁ এই রীতি 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 তুমি জানো তুমি যখন বাথরুমে গেছিলে না তখন কিন্তু তোমার বাবা কল্যাণী থেকে ফোন করেছিলেন, বুঝলে? হ্যাঁ কি বললেন জানো? বললেন দাদু ভাইয়ের জন্য একটা মশারি কিনেছে। আচ্ছা আচ্ছা তুমি বলো তো, হ্যাঁ তোমার বাবা কি করে বুঝলেন যে দাদু ভাই হবে? হ্যাঁ দিদি ভাই তো হতে পারে কি, তাই তো? 4 বছর পর আসছি, সকাল আসছি, সে যেই আসুক সে যেন বড় ডাক্তার নয়, বড় ইঞ্জিনিয়ার নয়, একটা বড় মাপের মানুষ হতে পারে, তার গর্বে আমরা যেন গর্বিত হই। বলো
আর সে সকাল যদি বড় হবার সুযোগ না পায় তাহলে কি বলছো? তাকেও যদি অঙ্কুরের মতো চলে যেতে হয় তাহলে এই তুমি এত নেগেটিভ চিন্তা ভাবনা কেন করছো রীতি? হ্যাঁ কি হয়েছে? এত এরকম ভাবে ভেবো না রীতি। তুমি তো আর গর্ভে সকালকে ধারণ করনি, তাহলে শুনতে পেতে কি বলতে চাই। মা মা আমার ভীষণ ভয় করছে, মা আমার ভীষণ ভয় করছে, আমার ভীষণ ভয় করছে। আমি দেখি, তুমি একটু শান্ত হও, আমি দেখি। গুড ইভিনিং। কি ব্যাপার, হঠাৎ বলো, সে কোথায়? ওই তো। গুড ইভিনিং মামনি, কেমন আছো? ওষুধগুলো সব ঠিক মতো খাচ্ছ তো? এনি প্রবলেম? আচ্ছা শোনো মামনি, তুমি এক কাজ করো, কাল সকাল 9টা নাগাদ আমার নার্সিংহোমে চলে এসো। সঙ্গে সঙ্গে তোমার একটা ছোট্ট করে আউটিংও হয়ে যাবে, চেক আপটাও সেরে নেবো। কাল আগে আপনার নার্সিংহোমে অবশ্যই যাব, তবে চেক আপের জন্য নয়। তবে আমি 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 সন্তান চাই না। এই সন্তান পৃথিবীতে আসুক আমি চাই না। কি বলছো? কারণটা জানতে পারি কি? কারণটা আমার ব্যক্তিগত। দেখো মামনি, কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারদের ব্যক্তিগত ব্যাপারেও নাক গলাতে হয়। ক্ষেত্রে সবুজেরও একটা মতামত আছে। পুরো দায়িত্বটাই আমার একার। ওকে, তাহলে ডিসিশনটা তোমাদেরই নিতে হবে, কেননা সবুজ ধরিত্রী যে কথা বলছে তা অসম্ভব। মানে কি বলছেন? ভ্রূণ হত্যা? নো, ব্যাপারটা ভ্রূণ হত্যার পর্যায়ে নেই। অনেক দিন পর, অনেক কষ্ট করে, প্রায় 4 বছর পর ও মা হতে চলেছে। এর পেছনে আমি বাধা হতে চাইছি না, এখন আর কিচ্ছু করা সম্ভব নয়। অন্তত একজন রেসপন্সিবল ডক্টর হিসেবে আমি এই কাজ করতেই পারি না। প্লিজ বাবু, আমার কথাটা একটু শোনো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। না, আমি আপনাদের কোনো কথা শুনতে চাই না। দেখুন আপনারা যদি আমাকে হেল্প না করেন তাহলে আমাকে আমার নিজের ব্যবস্থা আমাকে নিজেকেই করতে হবে। এই দাঁড়াও তো, তোমার ব্যবস্থা মানে কি ব্যবস্থা করবে? এই কে তোমাকে এসব বলে গেল, এসব অধিকার দিয়ে গেল, হ্যাঁ, যে এই সন্তান তোমার? What you think of yourself? শুনে রাখো, এই সন্তান যেমন তোমার তেমন আমারও। ওকে ঘিরে আমারও একটা চাওয়া পাওয়া আছে, একটা স্বপ্ন আছে, একটা অধিকার আছে। অধিকার? হ্যাঁ। গর্ব যাতনা বোঝো সু, গর্ব যাতনা আমি ওকে তিল করে আমার ভেতরে গড়ে তুলেছি। তাকে জন্ম দেওয়া আর না দেওয়া পুরো অধিকারটাই আমার একার। কারণ আমি অন্তঃসত্ত্বা। একটা পিতা কখন অন্তঃসত্ত্বা হয় জানো? একটা পুরুষ কখন অন্তঃসত্ত্বা হয় জানো কি? যখন থেকে সে পৃথিবীতে শব্দটাকে না লালন করতে শুরু করে, তারপর থেকে 10 মাস 10 দিন সেও অন্তঃসত্ত্বা। এখন যেমন আমি, কিন্তু না, তাই বলে আমি তোমার মতো আমার স্বপ্নকে অবসান করতে চাই না, কখনো না। আচ্ছা ধরিত্রী, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমাকে বিশ্বাস করতে পারছো না? বিশ্বাস? আচ্ছা ডাক্তার আঙ্কেল, আমি আপনাকে বিশ্বাস করলাম। আপনি আমাকে গ্যারান্টি দিতে পারবেন যে আমার সন্তানকেও অঙ্কুরের মতো অ্যান্টি সোশ্যালদের হাতে খুন হতে হবে না? আমি আপনাকে বিশ্বাস করলাম। আপনি আমাকে গ্যারান্টি দিতে পারবেন যে আমার সন্তান আরেকজন প্রলয় সেন তৈরি হবে না, সে আরেকজন অঙ্কুরকে খুন করবে না? দিদি, সবুজ, আমি একবার আমার হাতে তিল করে কোন একটা স্বপ্নকে আমার চোখের সামনে ছিন্ন ভিন্ন রক্তাক্ত হতে দেখেছি সবুজ। আর না সবুজ, আমি দ্বিতীয়বার আমার নারী ছেড়ে সৃষ্টিকে সেভাবে দেখতে পারবো না সবুজ। সে বড় যন্ত্রণা, সে বড় কষ্টের সবুজ, সে বড় কষ্টের। তুমি আমাকে ক্ষমা করে দাও সবুজ। না রীতি, এসব তোমার বানানো যুক্তি।
আমি বুঝতে পারছি যে তুমি ওর জন্ম দিতে চাও না, কারণ কারণ তুমি সন্তানের মাই হতে চাও না। বেশ, তবে তাই। এটা একটা পিতৃতান্ত্রিক সমাজ, তবু এই সমাজে পুরুষ তার সন্তানের নিরাপত্তা দিতে পারে না। সন্তান খুন হলেও তার প্রতিবাদ না করে নিজেদের নিরাপত্তার জন্যই খুনিদের কাছে আপোষ ভিক্ষা করে। সেই পুরুষের পিতা হবার কোনো যোগ্যতা নেই, কোনো যোগ্যতা নেই। সবুজ, সবুজ, তুমি না কি করলে? সবুজ, তুমি না কি করলে? ওমা নয়, ওরা খুশি, ও নিজের সন্তানের রক্ত নিজে খেতে চায়। তুমি মানো, তুমি ডাইনি। আমি ডাইনি? হ্যাঁ। আর তুমি শিল্পী, তুমি স্রষ্টা, তুমি নতুন পৃথিবী করবে, সবুজে সবুজে ভরিয়ে দেবে পৃথিবী। মিথ্যাবাদী, হিপোক্রিট, জানো নিজের চোখের সামনে, নিজের চোখের সামনে নিজের সৃষ্টি, নিজের ধ্বংস দেখলে কেমন লাগে? না, সব অ্যাক্সিডেন্ট। আমার ভাইটা মরে গেল, সেটাও অ্যাক্সিডেন্ট। তবে দেখো, দেখো তো এই অ্যাক্সিডেন্টটা কেমন লাগে। দেখো, দেখো। তুমি কি করলে? তুমি কি করলে? কি হয়েছে? ডাক্তার আঙ্কেল, কিছু না তো? শরীর খারাপ লাগছে? না আঙ্কেল, না না। তোমার হাত কাঁপছে কেন সবুজ? কাঁপছে? না না। সবুজ, কি হয়েছে? কে ফোন করেছিল? কোনো খারাপ কিছু? আঙ্কেল, আঙ্কেল মর্যাদা চলে গেলে কি থাকে আঙ্কেল? মর্যাদা ছাড়া সব কিছু, জীবন, বেঁচে থাকা, সুখ, মর্যাদা তাহলে কোনো দাম নেই? আছে, আছে সবুজ, আছে। ডোন্ট ওয়ারি। কি হয়েছে তুমি যদি আমায় খুলে বলো তাহলে আমি তোমাকে। আসলে আসলে আঙ্কেল ওরা আবার ফোন করেছিল জানেন তো? ওরা বলছে দেখো সবুজ, এই পেশার সুবাদে আমার উপর মহলের অনেক মানুষের সঙ্গে যোগাযোগ আছে। তুমি যদি আমার উপর ভরসা করো তাহলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি। আমি কিচ্ছু বুঝতে পারছি না আঙ্কেল, কিচ্ছু ভাবতে পারছি না। ভেঙে পড়ো না, ভেঙে পড়ো না, শক্ত হও। আঙ্কেল সিএমের সচিব আমার পেশেন্ট, আমাকে খুব রেসপেক্ট করে, তাই ভাবছি আজই একবার। আঙ্কেল আমার পাশে কেউ নেই আঙ্কেল। না 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 না, কি বলছো আঙ্কেল? না না, কি বলছো সবুজ? আমি আছি, সবাই আছে। দেখো এই পৃথিবীটা এখনো এত খারাপ হয়ে যায়নি। কিছু ভালো মানুষ নিশ্চয়ই আছে, শুধু তাদেরকে খুঁজে বের করতে হবে। ভেঙে বললে চলে। আরে স্টেডি বাই বাই স্টেডি। দেখি কতটা কি করা যায়। যাক, তুমি ধরিত্রের খেয়াল রেখো, ঠিক আছে? আমি আসছি।
আনতে গেছে। ও মেশুকে বলো আজ রাতে এনে কিছু খায়, কালকের মতন আবার উপোস না করে। আমি রুটি করে ক্যাসালে রেখে গেলাম। দাদা, ও দাদা, কি হয়েছে গো? মাথা ধরেছে? না, তুই এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস? আমি মদনাকে সব বলেছি। না অবশ্য তোমাদের ব্যাপারটা সব শুনিয়ে রেখেছে। দেখি ওই শালা পুলিশের বাচ্চার পেটে কত ঘি জমেছে। না না, তোকে আর কাউকে কিছু বলতে হবে না রে। এখানে থাকতে আর ভালো লাগছে না, তাই ভাবছি এখানে থেকে একদম দম বন্ধ হয়ে আসছে। তাই বৌদিকে নিয়ে দেশের বাড়ি বর্ধমানে চলে যাব। সেখানে অন্তত ঠিক আছে, তুই যা, সাবধানে যাস, কাল সকাল সকাল আসিস। চিন্তা করো না, আমি ঠিক চলে আসবো। তুমি পারলে বৌদিকে কিছু খাইও, ঠিক আছে? আমি যাচ্ছি। না করে সিঁড়ি দিয়ে ওঠা নামা খুব সাবধানে করবে, যেন পড়ে যেও না। তাদের বাচ্চার ক্ষতি হবে, খুব সাবধানে করবে, যেন পড়ে যেও হয়ে যেতে। তাদের বাচ্চার ক্ষতি হবে, তাদের বাচ্চার ক্ষতি হবে, নষ্ট হয়ে যেতে পারে। বাচ্চার নষ্ট, বাচ্চার ক্ষতি হবে, এমনকি বাচ্চার নষ্ট হয়ে যেতে। কি করছো তুই? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি চাই না, 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 আমি তাহলে তুই তো সিদ্ধান্ত বদলাবি না? এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না। তাহলে কি ভালো লাগে তোর? মানুষকে কষ্ট দিতে? আচ্ছা আচ্ছা, তুই সবুজের কথাটা একবার ভাববি তো। প্রত্যেক পিতাই তো চায় নিজেকে সন্তানের মধ্যে দেখতে। তুমিও তো তাই চেয়েছিলে, কি চাওনি? হ্যাঁ, কি পেলে? নিজেকে নিজের হাতে দাহ করলে তুমি, আর তারপর সেই কষ্ট ঢাকতে আদর্শের দোহাই দিয়ে আরেকটা প্রাণকে খেলার ছকে বড়ে করে তুলতে চাইছো? হ্যাঁ চাইছি, তার কারণ এই বোর্ডেরাই একদিন কিস্তিবাদ করবে। তাই তোর মতো মুখ লুকিয়ে আমি অন্ধকারে পালাতে চাইছি না। পালাতে চাইছো না? পালানো না তো কি? হ্যাঁ, তুমি তো আপোষ করছো সময়ের সঙ্গে, সমাজের সঙ্গে, যুগের সঙ্গে। কেন পারো না? পারো না সবকিছু ভেঙে চুরে তোলপাড় করে দিতে? কিসের এত ভয় আর কিসের এত বাধা? শোন শোন, আমার কথাটা শোন, আমার কথাটা একবার শোন। তুই আমার কথাটা শোন না। রাগ করিস না, আমার কথাটা শোন। তুই একবার শোন, আমি যেটা বলছি তুই শোন। আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা তুই উত্তর দে তো। খুনের পরিবর্তে খুন দিয়ে কি সব সমস্যার সমাধান হয়? হয় না। তাহলে ওদের চিন্তাধারার সঙ্গে আমাদের চিন্তাধারার তফাৎ কোথায়? অঙ্কুরকে, বিপ্লবকে যারা খুন করেছে তাদেরকে আমরা খুনি বলছি, কিন্তু যে একটা অঙ্কুরকে অঙ্কুরিতই হতে দেয় না, সকালকে পৃথিবীতে আসতেই দিতে চায় না, তাকে আমরা কি বলবো? ও
ওরা তো শুধু কতগুলো রক্ত মাংসের শরীরকে খুন করেছে, কিন্তু কিন্তু কে সেই খুনি যে অঙ্কুর আর বিপ্লবের প্রতিবাদকে খুন করতে চায়, সবুজের স্বপ্নকে ধ্বংস করতে চায়, আমার আদর্শ ভবিষ্যৎ সকালকে খুন করতে চায়? কে কে সেই খুনি? সেই খুনি তুই, তুই সেই খুনি। হ্যাঁ, তুই সেই খুন। বাবা বাবা বাবা, তোকে আমি ঘৃণা করি, তোকে আমি ঘৃণা। আপনি আপনি শান্ত হন। আপনি তুই খুনি, তোকে আমি ঘৃণা করি। বাবা তুই খুনি, খুনি। আমি চাইনি বাবা, আমি চাইনি, আমি চাইনি, আমি চাইনি। আর আমিও যেমন খেপা, এই ঘরটাকে একেবারে যুদ্ধক্ষেত্র বানিয়ে দিয়েছি। আচ্ছা, এই পৃথিবীতে কি নিঃসন্তান দম্পতি নেই? অনেকে আছে, আমাদের আছে, আল্লাহদের আছে। আমার যত শখ, ঘর সাজানো, সব সব ফেলে দেবো, সব ফেলে দেবো, সব ফেলে দেবো, সব ফেলে দেবো। হ্যালো হ্যালো, হ্যাঁ কে কে? না না না, আমাদের কাছে কোনো চিঠি নেই, আপনাকে আগেও বলেছি। হ্যাঁ হ্যাঁ, আর যদি থাকতো সেটা পুলিশে দিয়ে দিতাম এতদিন। কি ভয় দেখাচ্ছেন? না, আর কোনো ভয় পাই না। স্কাউন্ডার লুম্পেন কোথাকার। বিশেষ দরকারে আসতে হলো। সকাল থেকে এতবার টেলিফোন করছি, অথচ টেলিফোনটা তুলছেন না কেন বলুন তো? কেন, কি দরকার আপনার? আরে আপনারা তো জানিয়ে দিলেন দেখছি, একটু শান্তিতেও থাকতে দেবেন না। আরে এখন যে কে দাদা আর কে যে ভাই সে তো বোঝাই মুশকিল। সবার তো ওপর ছেড়ে এই হাত। কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। আমরাও কি বুঝতে পেরেছিলাম ম্যাডাম? হ্যাঁ, আমরাও কি বুঝতে পেরেছিলাম? ভেবেছিলাম কেসটা ধামাচাপা পড়ে গেছে। যাদবপুর থানাও অলরেডি ইনভেস্টিগেশনের রিপোর্টটাও জমা দিয়ে দিয়েছে। হঠাৎ করে কি করে যে আবার কেসটা জলের উপরে ভেসে উঠলো তা তো বুঝতে পারছি না। হয়তো কারোর টিকিটে টান পড়েছে, কারণ সামনেই তো ভোট, বড় বড় দাদাদের আবার গদি টেকাতে হবে তো। যাই হোক, শুনুন, দুজন আপনার সঙ্গে দেখা করতে চায়। মানে? না না, ভয় পাবেন না, ভয় পাবেন না। আমাদেরকে আবার ওকে প্রোটেকশন দিতে হচ্ছে তো। ওরা কি বলতে চায় আপনি একটু শুনে নিন। যাই হোক, আমাকে আবার ওদের প্রোটেকশন দিতে হবে। কি বলতে চাইছে আপনি একটু শুনে নিন। কিন্তু আপনি তো কিছুদিন আগে মেলাতে পারছেন না, তাই তো? কি করে মেলাবেন বলুন? বড় বড় দাদারাই পাল্টি খেয়ে যাচ্ছে, আর আমরা তো কোন ছাড়। কি করি বলুন? সরকারি চাকরি, বউ বাচ্চা নিয়ে মধ্যবিত্তের সংসার। আমাদের অবস্থাটা কেমন জানেন? শাকের করাতের মতো। উপরতলার চাপে কাজ করতে গেলে জনগণের খিস্তি খেতে হয়, আর উল্টোটা হলে নির্বান্ধব জায়গায় নির্বাসন। কিন্তু কিছুক্ষণ আগেও তো ওরা আর করবে না ম্যাডাম, আর করবে না। অলরেডি চোখের মুখে নুন পৌঁছে গেছে। যাই হোক, শুনুন, আমি ওদেরকে পাঠিয়ে দিচ্ছি। ওরা কি বলে একটু শুনে নিন, কারণ আমাদের তো আবার বিশ্বাস করে না। যাই হোক, আমি ওদের পাঠিয়ে দিচ্ছি, ওরা বাইরেই অপেক্ষা করছে। ভাই তোমরা এসো, আমি বাইরে অপেক্ষা করছি। ভাই তোমরা এসো। তোমরা? আমরা অঙ্কুরের বন্ধু। ও, কি ব্যাপার বলো? কথা ছিল। আপনি নিশ্চয়ই দিদি? নমস্কার, আমি মানব। আমি দীপা। ও, বসো। তোমাদের নাম আমি ভাইয়ের মুখে শুনেছি। কি প্রয়োজন বলো? আপনাকে। আমাকে? কেন? দিদি ভয় পাবেন না, আমরা আমাদের কলেজ হোস্টেলের সকল বন্ধুরা মিলে আজ লালবাজার পুলিশ হেডকোয়ার্টার যাচ্ছি।
প্রলয় আর বুলেটের বিরুদ্ধে সাক্ষী দিতে। কি বলছো কি তোমরা? হ্যাঁ দিদি, আমরা ঠিক কথাই বলছি। দিদি, আপনি চান না বিপ্লব আর অঙ্কুরের খুনিরা সাজা পাক? দিদি, আপনাকেও আমাদের সঙ্গে যেতে হবে। হ্যাঁ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সময় এসেছে দিদি। আমরা মরার আগে আর কেউ মরবো না। আপনি একমাত্র সাক্ষী অঙ্কুরের খুনে। আপনি পারেন খুনিদের চিনিয়ে দিতে। দিদি, আপনি পারবেন না আমাদের পায়ে পা মেলাতে? হ্যাঁ, পারবো। পারতে যে আমাকে হবে। তাহলে এখন আমাদের ওই বিপ্লবের লেখা চিঠিটা খুঁজে বার করতে হবে, যেটা বিপ্লব লিখেছিল ওই পুলিশকে দেবে বলে। আর ওই চিঠিটার জন্য তো ওই প্রলয় আর বুলেট মারাত্মকভাবে ক্ষেপে উঠেছে। দিদি জানেন, ওরা উতলা হয়ে উঠেছে। ওরা বুঝতে পেরেছে ওদের মারণাস্ত্র তৈরি হয়ে গিয়েছে। আর ওই চিঠিটার জন্যই তো ওরা অঙ্কুকে খুন করলো। কিন্তু চিঠিটা গেল কোথায়? ওটা তো অঙ্কুরের ডেড বডির কাছে পাওয়া যায়নি। না, ওটা তো অঙ্কুর। চিঠিটা আমার কাছে আছে। আমার কাছে? আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে আছে। অঙ্কুর আমার কাছে রাখতে দিয়েছিল, বলেছিল এটাই আমাদের প্রতিবাদের একমাত্র হাতিয়ার। হ্যাঁ দিদি, অঙ্কুর ঠিক কথা বলেছিল। আচ্ছা দিদি, বলছিলাম ওই জামাইবাবু আর মেসোমশাই কোথায়? ভেতরের ঘরে। ডাকবো? না, ডাকতে হবে না। আপনি বরং ওনাদের সঙ্গে নিয়ে আর ওই চিঠিটা মনে করে লালবাজার নিয়ে চলে আসুন। আমরাও সোজা লালবাজার যাচ্ছি যাদবপুর থেকে মিছিলটা নিয়ে। তাহলে আমরা এখন আসি দিদি। হ্যাঁ, এসো, সাবধানে যেও। চল, আমাদের অনেক কাজ বাকি আছে। কিন্তু চিঠিটা রাখলাম কোথায়? চিঠিটা ছাড়া তো কিছুই হবে না। চিঠিটা কোথায় রাখলাম? কিছুতে মনে করতে পারছি না। বাবা একবার আসবে? বাবা একবার এসো না এদিকে। বাবা এসো একবার এদিকে। বল। বাবা আমার সাথে যাবে? চল। না বাবা, নার্সিং হোমে নয়। তাহলে আমরা যাবো লালবাজারে পুলিশ হেডকোয়ার্টারে। কি বলছিস মা? হ্যাঁ বাবা। তুই লালবাজারে যাবি? হ্যাঁ বাবা, অঙ্কুরের বন্ধুরা আসছে প্রলয় বুলেটদের শাস্তির দাবিতে। তুই সত্যি লালবাজার যাবি মা? হ্যাঁ বাবা, আমি লালবাজারে যাব। এই দেখো বিপ্লবের চিঠিটা আমি খুঁজে পেয়েছি। বাবা, আমরা লালবাজারে যাব। আমার সকালে পৃথিবীতে আসবে। তুই একটু দাঁড়া মা, আমরা তোর সঙ্গে যাবো। আমি সবুজকে ডেকে নিয়ে আসছি। সবুজ! না গো রীতি, না। এই পৃথিবীটা তো পচা গলা নর্দমা হয়ে গেছে। এখানে কেউ সকাল আনে? হোক না নর্দমা, ক্ষতি কি? আমরা তিনজন মিলে না হয় জমাদারে কাজ করব। পারবো না সু? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? কি গো, আচ্ছা না হয় একটা ক্যানভাসই নষ্ট করেছি, কিন্তু তাই বলে এত রাগ? নষ্ট তো হয়নি। নষ্ট হয়নি? না, নষ্ট হয়নি। দেখ, আমি একটা নতুন ছবি এঁকেছি। এসো, এই দেখ। দেখেছ? আমি পারবো সু? আমি পারবো? পারবে। তুমি পেরেছো তো। আমি পেরেছি। পেরেছো। বাবা আমি পেরেছি। বাবা আমি পেরেছি। বাবা সু আমি পেরেছি। আমি পেরেছি। সকাল আমি পেরেছি। আমি পেরেছি। আমার সকাল আসবে। পৃথিবীর সমস্ত অন্ধকার দূর করে দিয়ে নতুন সকাল আসবে। আমরা থাকবো নতুন সকালের আশায়। আমাদের সকাল আসবে। সকাল আসবে, আবার সকাল আসবে।
ভালো